মাস্ট আসবে টপিক। তো দেখো অম্লক্ষার মতবাদ কি কি আছে, তিনটা মতবাদ আছে। একটা আছে আরহেনিয়াস মতবাদ, একটা আছে ব্রনস্টেড-লাউরি মতবাদ, আর একটা লুইস মতবাদ। তো আরহেনিয়াস মতবাদে কি বলছে, কোনো যদি অ্যাসিড হইতে যায়, অ্যাসিড হইতে গেলে তাহলে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাসিড কারা, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়, আর ক্ষার কারা, যারা জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দেয়। ইজি, তারপরে দুইটা শেষ। অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়, ক্ষার জলীয় দ্রবণে ওএইচ আয়ন দেয়। তাহলে অ্যাসিডে দেখো, এই যে অ্যাসিডে দেখবে যে হাইড্রোজেন, ঠিক আছে, জলীয় দ্রবণে সেই হাইড্রোজেনটা দিয়ে দেয়, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, ঠিক আছে, তাহলে এরা অ্যাসিড। ক্ষার দেখো জলীয় দ্রবণে ওএইচ দিয়ে দেয়, তাহলে এর মধ্যে ওএইচ কিন্তু থাকা লাগবে। তাহলে ক্ষারের মধ্যে দেখো এই যে ওএইচ, ক্ষারের মধ্যে এই যে ওএইচ, এই যে ওএইচ, এই ওএইচ, ঠিক আছে। তাহলে আরহেনিয়াস মতবাদ এটাই বলছে যে জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন দেয় বা এইচ প্লাস দেয় তারা হলো কি অ্যাসিড, আর যাদের ওএইচ দেয় তারা হলো কি ক্ষার। ঠিক আছে, অর্থাৎ অ্যাসিডে দেখবা যে হাইড্রোজেন আছে, ক্ষারে দেখবা ওএইচ আছে। ব্রনস্টেড-লাউরি মতবাদ কি বলছে, সে বলছে অ্যাসিড হলো সে যে প্রোটন দান করতে পারে, আর ক্ষার হলো সে যে প্রোটন গ্রহণ করতে পারে। তাহলে অ্যাসিড কি করে, প্রোটন, প্রোটন মানে কি এইচ প্লাস, তাহলে এইচ প্লাস সে দান করবে। ঠিক আছে, অ্যাসিড এইচ প্লাস বা প্রোটন দান করে, ক্ষার কি করে, এইচ প্লাস বা প্রোটন গ্রহণ করে। ঠিক আছে, তাহলে ওটার থেকে এটা কিন্তু আলাদা, বুঝছো, ওখানে এইচ প্লাস আর ওএইচ, আর এখানে এইচ প্লাস শুধু দান আর গ্রহণ। তাহলে দান করতে পারে প্রোটন, দান করতে পারে কে, অ্যাসিড। ঠিক আছে, তার মানে এখানে দেখো এই যে সালফিউরিক অ্যাসিড, তাহলে এই কি করে জলীয় দ্রবণে হাইড্রোজেন দিতে পারে, একই প্রোটন ত্যাগ করতে পারে, তাই না, এই প্রোটন ত্যাগ করতে পারে, এই প্রোটন ত্যাগ করতে পারে। বাট ক্ষার কে, ক্ষার হলো যারা প্রোটন গ্রহণ করতে পারে। যখন এই যে অ্যামোনিয়া NH3 প্রোটন একটা গ্রহণ করে কি অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, তারপর OH মাইনাস একটা প্রোটন গ্রহণ করে কি পানি তৈরি করবে, CO3 মাইনাস এই একটা প্রোটন গ্রহণ করে কি তৈরি করবে, এই CO3 মাইনাস। ঠিক আছে, গেল। আরেকটা টপিক আছে, সেটা হলো কি একটা উভধর্মী। তাহলে উভধর্মী যৌগ কারা কারা, যারা প্রোটন গ্রহণও করতে পারে, যারা প্রোটন নিতেও পারে। আরেকটা কথা মনে রাখবে, ব্রনস্টেড-লাউরি মতবাদ, এটার আরেকটা নাম কি, প্রোটনীয় মতবাদ। কি বললাম, প্রোটনীয় মতবাদ বা কি অম্লক্ষার মতবাদ, অনুবন্ধী অম্লক্ষার মতবাদ। ঠিক আছে, অনুবন্ধী অম্লক্ষার মতবাদ। তাহলে ব্রনস্টেড-লাউরি মতবাদ বা প্রোটনীয় মতবাদ বা অনুবন্ধী অম্লক্ষার মতবাদ, এখানে উভধর্মী কারা, যারা প্রোটন দিতেও পারে প্লাস গ্রহণ করতে পারে। যেমন দেখো এখানে পানি হলো প্রোটন গ্রহণ করতে পারে। পানি কি করে, পানি যদি প্রোটন একটা যোগ করো, পানিতে একটা প্রোটন যোগ করলে কি হয়ে যাবে, হাইড্রোনিয়াম আয়ন হয়ে যাবে। ঠিক আছে, আবার পানি যদি একটা প্রোটন কি করে, বিয়োগ করে, তাহলে সেটা কি OH মাইনাস আয়ন হয়ে যাবে। তার মানে সে প্রোটন গ্রহণ করতে পারতেছে, প্রোটন ত্যাগ করতে পারতেছে, এই জন্য অবধর্মী। ঠিক আছে, এই যে এটা কি দেখো, এই CO3 বাইকার্বনেট আয়ন, এও দেখো এর একটা মাইনাস আয়ন আছে, তার মানে কি সে H প্লাস গ্রহণ করে কি তৈরি করতে পারবে, H2CO3। ঠিক আছে, তার মানে সে প্রোটন গ্রহণ করতে পারছে। আবার দেখো তার মধ্যে একটা হাইড্রোজেন আছে, যেটা সে দানও করতে পারে, দান করে কি কার্বনেট আয়ন তৈরি করে। তাহলে তুমি উভধর্মী যৌগ কিভাবে চিনবা, যার মধ্যে একটা মাইনাস আয়ন থাকবে, আবার যার মধ্যে একটা হাইড্রোজেন কমপক্ষে থাকবে। তাহলে দেখ হ্যাঁ একটা মাইনাস আয়ন আছে, তার মানে কি সে একটা H প্লাস বা প্রোটন গ্রহণ করতে পারবে। আবার তার মধ্যে দেখো একটা হাইড্রোজেন আছে, তার মানে কি সে ওইটাও ত্যাগ করতে পারে। আবার এখানে দেখো এই যে আরেকটা মাইনাস আয়ন আছে, তার মানে সে একটা প্রোটন গ্রহণ করতে পারে, তার মধ্যে কিন্তু একটা প্রোটন আছে, তার মানে সে ত্যাগ করতে পারবে। এরও দেখো মাইনাস আয়ন আছে, মানে একটা প্রোটন গ্রহণ করতে পারবে, আর হাইড্রোজেন অতিরিক্ত আছে, তার মানে সে দান করতে পারবে। তার মানে এরা উভধর্মী। পানি মনে রাখবা যে সে উভয় হইতে পারে। ঠিক আছে, এটা গেল। এখন তোমার যদি আমি বলি যে CO3 2 মাইনাস, তাহলে যে CO3 2 মাইনাস দেখো এর মাইনাস আয়ন আছে, তার মানে সে প্রোটন গ্রহণ করতে পারবে। ঠিক আছে, আর প্রোটন গ্রহণ করতে পারলে তার মানে কি সে ক্ষার হিসেবে কাজ করবে, বাট তার মধ্যে কোনো হাইড্রোজেন নাই, তার মানে কি সে অ্যাসিড হিসেবে কাজ করবে না, সে শুধু ক্ষার। ঠিক আছে, সে শুধু ক্ষার। আচ্ছা, তাহলে এটা গেল। এবার দেখো লুইস মতবাদ। তাহলে লুইস মতবাদ কি, লুইস মতবাদে বলছে অ্যাসিড যে সে হলো ইলেকট্রন গ্রহণ করে। তাহলে লুইসে কি বলছে, অ্যাসিড হলো ইলেকট্রন গ্রহণ করে, আর ক্ষার হলো কি ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করে, তার মানে কি লুইস মতবাদ বলতে কি অ্যাসিড হলো কি যারা ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যাসিড। দেখো আমরা উপরে দেখছি অ্যাসিড কি, যে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়, অ্যাসিডকে যে অন্যকে প্রোটন দান করে, আর নিচের তত্ত্ব মতে অ্যাসিডকে যে ইলেকট্রন গ্রহণ করে। তার মানে প্রোটন দান করুক বা ইলেকট্রন গ্রহণ করুক, দুইটাই কিন্তু কি অ্যাসিড, কিন্তু দুই মতবাদ অনুযায়ী। তার মানে এরা যেহেতু ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে কি এদের ইলেকট্রনের ঘাটতি থাকবে। তারা দেখো এই যে AlCl3, আমরা জানি AlCl3 অ্যালুমিনিয়াম লাস্ট ইলেকট্রন কয়টা, 3টা। সে 3টা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন করছে, মানে 3 দুগুণ 6টা হয়ে গেছে, তাই না, 3 দুগুণ 6টা। এই যে অ্যালুমিনিয়াম লাস্টে 3টা, সে 3টা ক্লোরিনের সাথে বন্ধনে অংশগ্রহণ করছে, 3 দুগুণ 6 হয়ে গেছে। তাহলে তার তো 2টা ইলেকট্রনের ঘাটতি, এই জন্য সে কি করে ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য সে হলো কি লুইস অ্যাসিড। যেহেতু তার ইলেকট্রনের ঘাটতি আছে, এই জন্য সে কিন্তু আবার ইলেকট্রোফাইল হিসেবেও কাজ করে।
যেটা আমরা জৈব রসায়নে পড়ছি। আবার যেহেতু তার 8 থেকে কম ইলেকট্রন আছে, তার কিন্তু অষ্টক সংকোচন ঘটে। সিমিলার ভাবে এরো দেখবা 6টা ইলেকট্রন আছে, ঠিক আছে। আর এখানে মনে রাখবে যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড আর কপার, এই 4টা খুবই ভালো করে মনে রাখবা। ম্যাক্সিমাম অপশনে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর এই যে ব্রোমিন ফ্লোরাইড এটা কিন্তু দিয়ে দেয়, ট্রাইফ্লোরাইড, ঠিক আছে। এই দুইটা খুবই দেয়, কিন্তু এই দুইটা আমরা মনে রাখি না। মনে রাখবা কার্বন ডাইঅক্সাইড আর সালফারের 2টা অক্সাইড, মানে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড আর একটা কপার আয়ন, এরা কিন্তু কি লুইস অ্যাসিড। আর লুইস ক্ষার কি, যাদের ইলেকট্রন ত্যাগ করে যারা, তার মানে ইলেকট্রন ত্যাগ করবে কারা, যাদের অতিরিক্ত ইলেকট্রন থাকবে বা মুক্তজোড় ইলেকট্রন থাকে। তার মানে এখানে মুক্তজোড় ইলেকট্রন থাকা লাগবে। তাহলে মুক্তজোড় কার কার আছে মনে রাখবা, নাইট্রোজেন আর অক্সিজেন যেখানেই দেখবা তাদের মুক্তজোড় থাকে। নাইট্রোজেনে একটা থাকে, পানির অক্সিজেনের ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টা থাকে। তাহলে এখানে দেখো এই যে অ্যামোনিয়া, তার মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা মুক্তজোড় কিন্তু আছে, পানির ক্ষেত্রে কি 2টা মুক্তজোড় আছে। এখানেও দেখো অক্সিজেন আছে, এখানে দেখো এই যে নাইট্রোজেন আছে। তার মানে কি অক্সিজেন আর নাইট্রোজেন দেখবা এদের ম্যাক্সিমাম কিন্তু অ্যান্সার হয়। তাহলে এখানে দেখো এই যে নাইট্রোজেন আছে এখানেও, এখানেও অক্সিজেন আছে এখানেও, এখানেও। তার মানে এরা হলো কি, এরা হলো লুইস ক্ষার, কারণ এদের অতিরিক্ত ইলেকট্রন থাকে। আর একটা আছে ক্লোরিন, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তাহলে লুইস মতবাদ। এখন একটা জিনিস মনে রাখবা, একটা লুইস অ্যাসিড, একটা লুইস ক্ষার, কারণ লুইস অ্যাসিড হলো ইলেকট্রন গ্রহণ করে, লুইস ক্ষার ইলেকট্রন ত্যাগ করে। তার মানে এর থেকে ইলেকট্রন ওর কাছে যায়। এখন ওর থেকে ইলেকট্রন ওর কাছে যে যাবে, এটা তো উড়ে উড়ে যাবে না, একটা বন্ধন গঠন করবে, তাই না? তো এটা কি আমরা জানি মুক্তজোড় ইলেকট্রন দেওয়া নেওয়া হয় কোনটার মাধ্যমে, সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে, তাই না? আমরা জানি সন্নিবেশ সমযোজী বন্ধনে দুইজনে একটা একটা করে দেয় না, একজনেই 2টা দেয়, আর আরেকজনের 2টা ঘাটতি থাকে। তাহলে একজনের একজোড় ইলেকট্রনে ঘাটতি থাকবে, আরেকজনের একজোড় ইলেকট্রন অধিক থাকবে, সে একজোড় ইলেকট্রনে তারে দিবে, ঠিক আছে। তার মানে সেটা হয় কিন্তু এখানে। তার মানে এখানে দেখবা এই যে এই NH3 যেটা, যার কিন্তু মুক্তজোড় ইলেকট্রন এখানে আছে, তাই না? সে কি করবে, BF3 যেটা আছে তারে কিন্তু কি করবে, এই যে এটা দিয়ে দিবে, এই মুক্তজোড় ইলেকট্রন দিয়ে দিবে। এটা আমরা এই চিহ্ন দিয়ে দেখাই, ঠিক আছে না? কারণ এটাই হলো কি সন্নিবেশ সমযোজী বন্ধন, এই 2টা ওরা দিতেছে। যেহেতু ওই ইলেকট্রন গ্রহণ করতেছে এই জন্য কি এই লুইস অ্যাসিড, আর যেহেতু এই ইলেকট্রন ত্যাগ করতেছে এই জন্য কি লুইস ক্ষার, ঠিক আছে, লুইস ক্ষার। আরেকটা কথা মনে রাখবা, অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার, এই একটা টপিক দেখো। ব্রনস্টেড-লাউরি মতবাদের আরেকটা নাম কি, অনুবন্ধী অম্ল ক্ষার মতবাদ। কারণ ব্রনস্টেড-লাউরি মতে এই অ্যাসিড যেখানে আছে, আমরা জানি অ্যাসিড কি করে, প্রোটন ত্যাগ করে। তো অ্যাসিড প্রোটন ত্যাগ করে যা তৈরি করে সেটাই হলো তার অনুবন্ধী ক্ষার, ঠিক আছে। আর ক্ষার প্রোটন গ্রহণ করে যা তৈরি করে তা হলো তার কি, অনুবন্ধী অ্যাসিড। তো এখানে একটা টপিক দেখো যে অ্যাসিড প্রোটন ত্যাগ করে যা তৈরি করবে সেটা হলো অনুবন্ধী ক্ষার, আর ক্ষার প্রোটন গ্রহণ করে যা তৈরি করে তা হলো অনুবন্ধী অ্যাসিড। নর্মাল কথা এটা, অ্যাসিড তৈরি করে ক্ষার, ক্ষার তৈরি করে অ্যাসিড, তবে কি তৈরি করে, অনুবন্ধী তৈরি করে। তাহলে অ্যাসিড তৈরি করবে কি, অনুবন্ধী ক্ষার। তাহলে অ্যাসিড যদি ক্ষার তৈরি করতে যায়, তাহলে অ্যাসিডের ধর্ম কি, প্রোটন ত্যাগ করা। তাহলে অ্যাসিড প্রোটন ত্যাগ করে অনুবন্ধী ক্ষার তৈরি করে। আর ক্ষারের কাজ কি, প্রোটন গ্রহণ করে। তাহলে সে প্রোটন গ্রহণ করে যা তৈরি করবে তা হলো অ্যাসিড, তবে কি অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড। তোমাদের এটা এমসিকিউ খুবই দেয়, যে যিনি এর অনুবন্ধী অ্যাসিড কোনটা, এর অনুবন্ধী ক্ষার কোনটা। আমি একটু দেখাই, তোমার যদি বলে যে পানি, এর অনুবন্ধী অ্যাসিড কোনটা, অনুবন্ধী অ্যাসিড। দেখো পানির কি চাইছে, অনুবন্ধী অ্যাসিড চাইছে, তার মানে পানি চেঞ্জ হয়ে অনুবন্ধী একটা অ্যাসিড তৈরি করবে। তার মানে পানি নিজে একটা কি, ক্ষার। তাহলে ক্ষার সবসময় কি করে, প্রোটন গ্রহণ করে। তাহলে এর একটা প্রোটন গ্রহণ করাই দাও, প্রোটন গ্রহণ করাই দাও, তাহলে এই যেটা, ঠিক আছে। তেমনি পানির অনুবন্ধী ক্ষার চাইছে, তাহলে পানির অনুবন্ধী ক্ষার, তার মানে পানি হলো কি, অ্যাসিড। তাহলে অ্যাসিড কি করে, প্রোটন ত্যাগ করে। তাহলে ওর একটা প্রোটন ত্যাগ করাই দাও, শেষ, ওইস মাইনাস, একটা প্রোটন যদি এখান থেকে সরাও তাহলে ওইস মাইনাস, ঠিক আছে। আবার তোমার বলতে পারে দেখো HCO3 মাইনাস, এর অনুবন্ধী অ্যাসিড কোনটা, অনুবন্ধী অ্যাসিড। দেখো এর অনুবন্ধী অ্যাসিড চাইছে, তার মানে এই কি, এই হলো ক্ষার। তাহলে ক্ষার কি করে, প্রোটন গ্রহণ করে। তাহলে এর প্রোটন গ্রহণ করাই দাও, মানে এর সাথে একটা প্রোটন যোগ করাই দাও। তাহলে এর সাথে একটা প্রোটন যোগ করে দিলে প্রোটন হয়ে যাবে 2টা, H2 হয়ে যাবে, H2CO3, ঠিক আছে। আর এর যদি অনুবন্ধী ক্ষার চায়, তাহলে এর অনুবন্ধী ক্ষার, তার মানে এই নিজে কি, নিজে হলো অ্যাসিড। তাহলে অ্যাসিড কি করে, প্রোটন ত্যাগ করে। তাহলে একটা প্রোটন ত্যাগ করাই দাও, প্রোটন একটা সরে গেলে কি হবে, এটা। তাহলে এই থিওরি তোমরা যদি খাটাও তাহলে কোনোদিনই কিন্তু তোমাদের ভুল হবে না, ঠিক আছে। কখন যোগ করবে কখন বিয়োগ করবে মনে রাখার দরকার নেই। যেটা চাইছে, যেটা চাবে, তার মানে যৌগটা হলো তার উল্টা, আর ওই যৌগটা তখন কি করবে, যেটা করবে ওটা করাই দেবে, শেষ। আর একটা জিনিস মনে রাখবা, কোন একটা অ্যাসিড যত শক্তিশালী তার অনুবন্ধী ক্ষার তত দুর্বল। কি বললাম, কোন একটা অ্যাসিড যত শক্তিশালী তার অনুবন্ধী ক্ষার তত দুর্বল। তাহলে এখানে HCl আর এখানে মনে করো CH3COOH, 2টা অ্যাসিড আছে। তাহলে এই প্রোটন ত্যাগ করে কি তৈরি করলো, Cl মাইনাস, আর এই প্রোটন ত্যাগ করে কি তৈরি করলো, CH3COO মাইনাস। তার মানে এই 2টাই হলো এখন কি, ক্ষার,
তাই না? কারণ এরা তো অ্যাসিড ছিল, অ্যাসিড প্রোটন ত্যাগ করে যেটা তৈরি করছে এটা হলো ক্ষার। মানে বলতে পারে এই দুইটা ক্ষারের মধ্যে কে বেশি শক্তিশালী। তাহলে কি এই দুইটা অ্যাসিডের মধ্যে শক্তিশালী কে ছিল? এই, তার মানে এর যে অনুবন্ধী ক্ষার এটা হলো দুর্বল, আর এ হলো দুর্বল অ্যাসিড ছিল, তাহলে এর যে অনুবন্ধী ক্ষার সেটা হলো কি সবল, তার মানে এটা হলো সবল। এটা কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে। তাহলে অম্ল ক্ষারের মতবাদে এই তিনটেই এখান থেকে আসে, তোমরা একটু মনে রাখবা। খুব বেশি আসে এই যে ব্রনস্টেড লাউরি মতবাদ মানে অম্ল ক্ষার মতবাদ, আর লুইস মতবাদ, এই দুটো খুবই বেশি আসে।